গতকাল মির্জা আব্বাসের একটা ইন্টারভিউ, দ্যাট মিনস প্রেস কনফারেন্স হয়তো আপনারা দেখেছেন। এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনি বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না কচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কি এটা একটা নাম, ওটা হলো কি বলে এটাকে, না 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 একটা 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 জারজ মিল্টন আছে, জারজ মিল্টন। ওরা ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা। মির্জা আব্বাস বা এই টাইপের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যারা আওয়ামী লীগের মতোই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভয় পায়, বিকজ অফ দ্যাট সোশ্যাল মিডিয়াতে তাদের কৃতকর্ম খুব ক্লিয়ার কাট উইদাউট এনি সেন্সরশিপ চলে আসে। এটা তাদের আতঙ্কের কারণ। আমাদের দেশের যে বুড়া রাজনীতিবিদরা আছেন 2025 সালে এসে জাস্ট ফেইলর, আদারওয়াইজ সম্মানের সাথে রিটায়ারমেন্টে চলে যান অথবা সোশ্যাল মিডিয়াকে ফেস করতে প্রস্তুত থাকেন। দেয়ার আর নো ওয়ে। থ্যাংক ইউ।